দর্শক, পরিস্থিতি আমরা এক পর্যায়ে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে ভাই এখানে কি হয়েছে একটু বলেন। এখানে মূলত বিষয় ঘটছে কি, আজকে সন্ধ্যায় আর কি এখানে ঢাকা কলেজ শাখার শিবিরের স্টাডি সম্পাদক যে কোনো একটা উদ্দেশ্যে এখানে আসছে আর কি। তো দেখা যায় তারা আগন্তুক ভেবে মনে করছে যে ছাত্রলীগ, এই ভেবে দেখা যায় তারা রেস ছিল, বলছে বারবার বলতেছিল যে আমি ছাত্র শিবিরের ঢাকা কলেজ শাখার দায়িত্বশীল, কিন্তু ওরা তারপরেও বাইকে মানে কিছু আছে ইন্টেনশনালি মারা হয়েছে। এই কারণে এখানে একজনকে আমরা ভিডিও দেখে ওকে আইডেন্টিফাই করছি, এখন ওকে এখানে ধরা হয়েছে এবং ও বলতেছে যে ও ছাত্র দলের কর্মী। এবং যখন ছাত্র দল দায়িত্বশীলের বাইরে আসছে, আসার পরে এখন ও বাইরে বলতেছে যে তুমি পরিচয় তুমি, ও সাংবাদিককে প্রথমে একবার বলছে যে আমি ছাত্র দলের ধানমন্ডি থানার কর্মী, এখন আবার ও বলতেছে যে ও বাইরে বলার পরে ও বলতেছে যে ও কর্মী না। এবং কি ওকে আমরা বলতে যে তুমি কই পড়ো, পড়ালেখার ওর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে কিভাবে ও আমাদের এমন বলতে যে ও সবার সাথে ও মারছে, মানে ভাই বলার পরেও ইন্টেনশনালি ভাবে আমাদের ভাইকে অনেকে চিনে যে উনি আমাদের শাখার দায়িত্বশীল, এখানে ইন্টেনশনালি ভাবে ওর ভাইয়ের গায়ে ড্রেসও ছিল, ইন্টেনশনালি মারা হয়েছে ওকে বাইকে। ভাই আমাদের এখানে ঢাকা কলেজের দায়িত্বশীল মামুন শেখ ভাই এখানে আসছিল একটা কাজে বা যে কোনো একটা করে, ওইখানে ঝামেলা লাগছে। ঝামেলা লাগার পরে কয়েকজন এখানের মধ্যে ভাইকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারা শুরু করছে। মারার পর ভাই এবং ভাইয়ের সাথে আরো দুইজন ছিল। আমাদের ভাইদের গায়ে সদস্য সম্মেলন গেঞ্জি বা বাইকে আইডেন্টিফাই করা যায় যে ভাই শিবির, এরকম একটা ড্রেস ছিল। এবং কি বাইকে মারার সময় ভাই বারবার বলতেছিল যে আমি ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার দায়িত্বশীল। এটা বলার পরেও ওরা কয়েকজন ছিল এখানে ছাত্র দলের ইয়েতে, ওরা আমাদের ভাইকে মারছে। মারার পরে এখন আমরা ভিডিও দেখে একজনকে ধরছি। ধরার পরে এখন ওকে ধরার পরে ও প্রথমে পরিচয় দিয়েছে যে ও ধানমন্ডি থানার কর্মী ছাত্র দলের। এরপরে যখন ওকে আমরা সবাই জেরা এবং সাংবাদিককেও গালিও দিছে, সাংবাদিককে মাদারচোদ বিভিন্নভাবে ও গালি দিছে, যার কারণে সাংবাদিকরা ওকে ধরছে। এরপরে ওকে এখন ধরার পরে যখন ওকে বেশি যেতে পড়ছে, এখন ছাত্র দলের দায়িত্বশীলরা মানে ওকে বলতেছে যে তুমি বলো যে আমি ছাত্রদল করি না বা এখন ও বলতেছে যে ও ছাত্রদল কোনো কর্মী না। এবং কি ও আমাদের বাইকে মানে পড়ালেখা ওরে আমরা পড়ালেখার ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করছি, ও কোনো পড়ালেখার ব্যাকগ্রাউন্ড নাই। ওকে বারবার জিজ্ঞেস তুমি কোন কলেজে কোন স্কুলে পড়ো বা কোন ভার্সিটি পড়ো, কিছু বলতে পারতেছে না। ও সভাপতির নামে বলতে পারে, মানে ও যে কোনো একটা দল করে বা কিছু আর নাকি ও ছাত্রলীগ, এটাও তো বুঝতে পারতেন গুপ্ত ছাত্রলীগ কিনা। বারবার যেহেতু একজন, আমার কথা হচ্ছে একজনকে তখন আপনি মারবেন, আপনি ওর মোবাইল চেক করেন, ও চেক করতে হবে। তো আপনি আসিয়ে দূর মারা শুরু করলেন। এবং কি উনি যখন বলতেছে হ্যাঁ মোবাইল চেক করেও মারছে, তো মোবাইলে তো ভাই শাখা দায়িত্বশীল, ওই ক্ষেত্রে কিভাবে মারে। এবং কি ওইখানে আমরা যখন শুনতে পাচ্ছি যে আমাদের ঢাকা কলেজ ছিল মনে হয় ছাত্রদল ছিল না। দর্শক, এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত আমরা দেখতে পাচ্ছি। শেখ মুজিবের বাড়ির সামনে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান ধরেছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এখানে আসলে কিছুক্ষণ আগে ছাত্রদল ছাত্র শিবির মুখোমুখি অবস্থানে ছিল। আসলে পুরো বিষয়টি আবারও জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। ভাইয়া পুরো বিষয়টি কি আবার বলবেন আপনি? না ভাইয়া, একটু পুরো বিষয়টা বলবেন কি হয়েছে। একটু কথা বলি। দর্শক, যাদেরকে দেখতে পাচ্ছেন আসলে তারা ছাত্র শিবিরের নেতাকর্মী। আসলে এখানে এসেছিলেন একজন, তারা যেমনটি বলছিলেন যে ছাত্রদল, তারা আসলে ছাত্রদল এবং ছাত্রদলের যে নেতা রয়েছে
এবং সেই বিষয়ে আসলে এখানে কথা হচ্ছিল। পুরো বিষয়টি এখন অবধি পর্যন্ত আমি বলতে পারছি না, আসলে একটু জানার চেষ্টা করবো। আরো কয়েকজন শিবিরের কর্মী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে এখানে শিবিরের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে আসলে কিছুক্ষণ আগে আওয়ামী লীগ সন্দেহে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। একে একে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুই পাশেই প্রবেশ পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে সভাপতি শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। এ নিয়ে কিছু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানকার জাতীয়বাদী আদর্শকে ধারণ লালন করে ধানমন্ডিতে অবস্থান করি। আমরা 72 ঘন্টা না 24/7 এখানে আমরা অবস্থান করব যতক্ষণ পর্যন্ত থ্রেট মনে করব। আগামী দিনের কর্মসূচি শান্তিপূর্ণ আমাদের অবস্থানে আমরা থাকব। আগামীকাল বেগম খালেদা জিয়ার জন্মদিনে আপনাদের কর্মসূচি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কালকে সারা দেশ বেশি দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা সবাই ওনার জন্য দোয়া এবং প্রার্থনা করব। আল্লাহ পাক ওনাকে না, আমরা কেক কাটার পক্ষে না, আমাদের নির্দেশনা নাই। সেক্ষেত্রে কি আপনারা যে বঙ্গবন্ধু 15 আগস্টের দিন দর্শক, কিছুক্ষণ আগে আওয়ামী লীগ সন্দেহে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে ধরে পুলিশের কাছে দেয় এবং একজন কথা বলছেন, আসলে কি বিষয় একটু জানি। আহ্বায়ক এবং সদস্য সচিব কিংবা সভাপতি সেক্রেটারির নাম জিজ্ঞেস করার পর উনি পারে নাই, যা বলতে পারে নাই। এরপর ওনার ছাত্রত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কোথায় পড়াশোনা করেন, এই বিষয়ে উনি সদুত্তর দিতে পারে নাই। সদুত্তর দিতে না পারার ফলে এখানে যে স্থানীয় ছাত্রদলের যে দায়িত্বশীল আছে তাদেরকে আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে ডাক দেওয়া হয়। তারা আসার পরে তারাও ম্যাক্সিমাম বলছে তারা ওই ভাইকে চেনে না চেনার ফলে হচ্ছে একটা এখন তো এখানে একটা প্রশ্ন চলে আসে যে হাত দিচ্ছে, তো এটা আসলে মানে একটু আমাদের কাছে একটা প্রশ্ন থেকে যায় আসলে উনি কি ছাত্রদল করে কিনা। এর পরবর্তীতে জানা গেল যে উনি আজকে এখানে নিউজ কভার করার জন্য কিছু মিডিয়ার ভাইদেরকেও গালাগালি করছে, এটা মিডিয়ার পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। পরবর্তীতে ওনাকে যখন ছাত্রত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে উনি সে উত্তরও দিতে পারে নাই। এরপরে হচ্ছে এখানে স্থানীয় যে ছাত্রদল আছে তাদের হাতে আমরা তাকে বুঝিয়ে দিয়েছি, যেহেতু উনি ছাত্রদলের পরিচয় দিয়েছে এই জন্য যে আরেকটা মব যাতে ক্রিয়েট না হয়। তবে আমরা সন্দেহ করছি উনি ছাত্রদল করে না, শুধুমাত্র ছাত্রদলের নাম ভাঙিয়ে ছাত্র শিবিরের গায়ে এই জন্য হাত তুলছে যাতে ছাত্র শিবির এবং ছাত্রদলের যে বন্ধুত্ব প্রীতম যে সম্পর্কটা এখানে বিদ্যমান আছে সেই সম্পর্কটা ফাটল ধরাতে পারে। আমরা সন্দেহ করছি উনি ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো দোষর হবে, কারণ উনি ওনার ছাত্রদলের কোনো পরিচয় এখানে দিতে পারে নাই। অর্থাৎ এইখানে আমাদের জায়গা থেকে আমাদের স্পিচটা ক্লিয়ার যে ছাত্রদলের উপর আমরা এখানে কোনো দোষারোপ করতে পারতেছি না, কারণ যিনি ছাত্রদলের পরিচয় দিয়েছে উনি আর কোনো প্রমাণ দিতে পারে না, শুধু মুখেই বলছে। এবং এখানে স্থানীয় ছাত্রদল যে ভাইরা আছে তারাও ম্যাক্সিমাম বলছে তাকে চেনে না, যার ফলে আমরা সন্দেহ করছি উনি ছাত্রলীগ করতো, কিন্তু ছাত্রলীগ করে ছাত্র দল পরিচয় বহন করে শিবিরের উপর আক্রমণ করছে যাতে ছাত্র দলের নামটা আমাদের কাছে খারাপ হয় এবং আমাদের সাথে ছাত্র দলের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এখানে এই ঘটনা, এর বেশি আমি কিছু জানি না। আচ্ছা ভাই, আপনি যে উনি যে ছাত্রলীগ করে এটা আপনাকে জাস্টিফাই করছেন কি না? আমরা সন্দেহ করতেছি। জি জি। এবং যাদের কাছে ওনাকে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীদের কাছে, তারা কি আপনাদেরকে কোনো আপডেট দিয়েছে আসলে ছাত্রদলের লোক কিনা? তারা ছাত্র মানে তারা এটা এখন পর্যন্ত ইনশিওর করে না, কিন্তু যাদের হাতে কাছে আমরা তুলে দিয়েছি ওনারা ছাত্রদল করে এবং ওনারা বলছে যে পরবর্তীতে ওনারা জানাবে, যেহেতু ওনাকে সেফ এক্সিটে নিয়ে গেছে, সেফ জোনে নিয়ে গেছে। আর আমরা চাই না কোনোভাবে একটা মব ক্রিয়েট হোক। যদি প্রথমটা ভুল বোঝাবুঝি হয় তাহলে এটা এখানে কথার মাধ্যমে সমাধান হওয়া দরকার, কারণ একটা মব ক্রিয়েট হওয়ার পরে দ্বিতীয় আরেকটা মব ক্রিয়েট হোক এটা আমরা চাই না। আমরা সবাই শান্তিপূর্ণ সহাবস্থান চাই, কারণ আমরা 24-এর সবাই একসাথে সহযোদ্ধা, ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র মৈত্রী যা আছে, একমাত্র ছাত্রলীগ বাদে সবাই আমরা সহযোদ্ধা ছিলাম। আমরা সেই সহযোদ্ধার ভূমিকায় থাকতে চাই। এই জন্য যে ভাই প্রথমে মব ক্রিয়েট করছে তাকে ছাত্রদল, যেহেতু উনি ছাত্রদলের পরিচয় বহন করছে এই জন্য ছাত্রদলের কাছে ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছে বিচার দেওয়া হয়েছে।
আশা করছি তারা আমাদেরকে একটা সদ উত্তর দেবে যদি তাদের কর্মী হয়ে থাকে এবং তারা তাদের জায়গা থেকে যথাযথ অ্যাকশন নেবে। তখন কি ঘটনা ঘটেছে? ছেলেটা কোথায়? ওনাকে স্থানীয় ছাত্র দলের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এখন কোথায় রয়েছে আপনারা? না, এটা আসলে যখন আমার দায়িত্বশীলের কাছে আমাকে বুঝিয়ে দেওয়া হবে, তখন আসলে আপনি যখন আমাকে বুঝিয়ে দেবেন তখন তো আসলে আপনার রেসপন্সিবিলিটি থাকে না। সেই জায়গা থেকে আমাদের শিবিরের দায়িত্বশীলরা ওনাকে ছাত্র দলের দায়িত্বশীলদের হাতে দিয়েছে এবং বিচার দেওয়া হয়েছে যে ভাই এটা কেন হয়েছে এটা আপনারা বিচার করবেন। দেন ভাইরা এটার জন্য মানে দায়বদ্ধতা নিয়ে ওনাকে নিয়ে গেছে যে ওনারা এটা, ভাই এটা একাধিকবার ব্রিফিং করা হয়েছে, যদি আপনি